আজকের যে রাস্তাটা আপনার সাথে পরিচয় করে দিলাম সেই রাস্তাটা হলো দক্ষিণ খনিগঞ্জ সমষ্টির ইলাসপুর জিপির 6 নম্বর ওয়ার্ডের ইলাসপুর গ্রামের আলীনগর এবং ইলাসপুর সেই গ্রামের এবং সেই রাস্তার করুণ দশাটা আমি দেখাই না। এটা রাস্তাটা শুরুবাত হয়েছে লেগে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক থেকে, অর্থাৎ এমএলএ বাড়ির যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে গিয়া সংযুক্ত হয়ে গিয়ে এটা কমলাটিলা আলীনগর সহ বিভিন্ন গ্রামে। আমি রাস্তাটা শুরুবাতে যে করুণ দশা যে আছে সেই করুণ দশার কাহিনীটা আপনাদের সাথে একটু শেয়ার করিয়া এবং বাস্তব যেটা চিত্র আছে এই চিত্রটা আপনার সব উপস্থাপন করিয়া রাস্তাটা আমি শুরু করি। এবং এই যে দেখুন পিএইচি আছে, পিএইচি সামনের থেকে রাস্তার যে দশা যেটা ভগ্ন দশা, এই গ্রামের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিব এবং গ্রামের এই এত অঞ্চলের মানুষের যারা এদিকে আইরা যাইরা আসুন এটাই ধন্য। প্রথম পরিচয় দিলে হইলো প্রথম গাতার থেকে আমি শুরু করি দিই। এই গাতাটার থেকে শুরু হয়েছে রাস্তার ভগ্ন দশা। আগে কতটুকু হইমু এবং কতটুকু আপনারা দেখাইমু যাইতে আপনারা আরো দেখাই যে এই রাস্তাটা গর্ত থেকে শুরু করিয়া, যদিও এখানে স্থানীয় মানুষে অনেকবার অনেক কথা হইয়া এবং বিধায়কের সাথে যোগাযোগ করিয়া মোটামুটি দুই একটা মাটি দিছেন পাথর দিয়া, কিন্তু দীর্ঘদিন থেকে এই রাস্তাটা একটা মিডিল পোর্শন যে রাস্তাটা পিএইচি সামনের থেকে আর এইখানে একটা কালভার্ট আছে যে সরারফারে কালভার্ট আছে, এই কালভার্ট পর্যন্ত রাস্তাটা সংস্কার হয় না। এই দেখুন রাস্তার এদিকে মানুষ যাওয়ার কোনো জাত উপায় নাই, কিন্তু এদিকে শশ মানুষ এবং স্কুল ছাত্র এবং স্কুল গাড়ি সহ প্রাণের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা দিন আইতে লাগে এবং চাকরিজীবী আছে, অনেক স্কুলের টিচাররা আছে, ঠিক সময় মতো যাইতে লাগবো এবং দূর দূরান্তর থেকে আইতে। এবং রাস্তার কন্ডিশনটা দেখুন, রাস্তার কন্ডিশনটা দেখলে মনে হয় না এটা রাস্তা নিনা স্বর্গর রাস্তা নিনা কোন রাস্তা। এই যে আমি আরেকটা সামনে যাইমু গিয়ালে এখানে একটা কালভার্ট আপনারা দেখাইমু। এই দেখুন এখানে এটা রাস্তা নিনা কিতা দীর্ঘদিন থেকে এই এত অঞ্চলে মানুষে অনেক অভিযোগ করিয়া এখানে কোনো সংস্কার হয় না, কিতার লেগে হয় না, কারণ কিতা এখানে কেউ কইতে পারবে না। আর এই দেখুন কালভার্টটা, এই যে কালভার্টের এই জায়গাটার মধ্যে যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, এই দেখুন সরা যাই হোক সরার উপরের দিকে যাই এবং কালভার্টটা দেখাই। আর এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা দিন অটো, এই এত অঞ্চলে মানুষের প্রত্যেকটা বাড়ির একটা একটা অটো আছে, কিতা করবো অন্য কিছু করতে পারতো না, তারা অটো চালায় এবং প্রত্যেক বাড়ির লোন লইয়া অটো চালা। এই তারপরে এই দেখুন শুরু করিয়া ব্রিজ থেকে লামার পরে এই জায়গার অবস্থাটা কি ভয়ানক অবস্থা। আর কি বাস্তব যেটা চিত্র আছে এই চিত্রটা আমার খোয়ায় আমি যেগুলা খুই আর এইগুলা কথায় এটা মিলেননি। এই যে সামনে গিয়ে একটু জায়গা যাওয়ার পরে আবার এই সাইডে ব্লক আছে, রাস্তাটা খাজ হয়েছে, কিন্তু এই সাইড থেকে ব্লক বলতে মেটেলিং আছে, কিন্তু কি পর্যন্ত গর্ত এবং স্কুল গাড়ি এবং স্টুডেন্ট চাকরিজীবীরা কি রকম কষ্টে যাইরা, মানুষ আটিয়ে যাওয়ার তো ক্ষমতা নাই আর কিতা কইতাম কিচ্ছু হওয়ার নাই। তো বাস্তব যেটা আছে এই দেখুন অবস্থা। এই জায়গাটা একটু সামনে গেলে মোটামুটি মেটেলিং আছে, কিন্তু এই জায়গার থেকে শুরুবাত করিয়া যে কাজটা কমপ্লিট হয় না, কিতার লেগে হয় না, কারণ কিতা আমরা কিচ্ছু খুঁজে পাই না। এখানে স্থানীয় দক্ষিণ করিমগঞ্জে যে বিধায়ক আছেন ওনার সাথেও তারা যোগাযোগ করছে, কন্ট্রাক্টরের সাথে কিচ্ছু সুরা হয় না। বাস্তব যেটা চিত্র আছে এই চিত্রটা এবং স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েত প্রতিনিধি যারা আছেন তারা কাছে এবং কন্ট্রাক্টর বিনীতভাবে অনুরোধ করিয়া যে রাস্তাটা সংস্কারটা করিয়া দেন এবং এই এরিয়ার মানুষকে একটা বাঁচবার উপায় করিয়া দেন। মানুষরা এতে কিভাবে চলাফেরা করে এটা ভগবান ছাড়া আর কেউ কিচ্ছু কইতে পারতো না। আমি বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম। তা যাই হোক, সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কামনা।